রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটের বর্ধিতাংশ উচ্ছেদে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। যাচ্ছি তার কাছে। ভাস্কর, এই উচ্ছেদ অভিযান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। দুপুর 12টার কিছু আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে যে ফুলবাড়িয়া মার্কেটের যে অবৈধ দোকানের অংশগুলো, সেই দোকানের অংশগুলো কিন্তু ভেঙে দেওয়ার যে কার্যক্রম 6টি দিনের মধ্যে সেই কার্যক্রম শুরু হয়েছে। এর আগে সংবাদে যেমনটি দেখিয়েছিলাম যে সেই একই অনুযায়ী কিন্তু এক্সকাভেটর দিয়ে যে বর্ধিত অংশগুলো থেকে সেগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং গতকাল অর্থাৎ পঞ্চম দিন পর্যন্ত মোট 911টি দোকানের মাঝে 630টি দোকান কিন্তু উচ্ছেদ করা শুরু হয়েছে। এবং আজকে যে 60টি দোকান উচ্ছেদ করা হয়েছে, দোকানের অংশ কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি কিন্তু এই যে উচ্ছেদ কার্যক্রম, সেই উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসেছেন। হয়তো বা আর কিছুক্ষণ পরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। এর পাশাপাশি আমরা বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের সাথে কিন্তু সমান কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অনেকে 30 লাখ, অনেকে 35 লাখ, এমনকি 55 লাখ টাকা পর্যন্ত টাকা দিয়ে তারা কিন্তু দোকানের পজিশন নিয়েছেন। সেই অনুযায়ী কিন্তু তারা এখন প্রায় সকলেই পথে বসেছেন শুধুমাত্র 1 সপ্তাহের ব্যবধানে। তারা বলছেন যে দোকানের পজিশন এবং কাগজপত্রের যে পজিশন তাদের কাছে যেগুলো বৈধ বলে বিবেচিত, সেগুলো পজিশন করার পরও সিটি কর্পোরেশন কোনো ধরনের কোনো নোটিশ ব্যতি রেখেই কিন্তু এই ধরনের যে উচ্ছেদ কার্যক্রম, সেই উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। এবং তারা বলছে যে যেহেতু এই উচ্ছেদ কার্যক্রম চালিয়ে ফেলা হয়েছে, পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি কোনো পুনর্বাসন অথবা ক্ষতিপূরণ যে কার্যক্রম, সেই ক্ষতিপূরণ কার্যক্রম চালু হয়, তাহলে শুধুমাত্র যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, সেই প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যাতে সবার আগে সেই সকল দোকান অথবা সিটি কর্পোরেশনের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ পায়, সে আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।